ছেলের মা বলছে সাত করে ছেলের বিয়ে দিলাম কিন্তু মনের মতো বৌমা পেলাম না। আর সে কথা শুনে ছেলের ঠাম্মাও বলছে বৌমা তোমার আর আমার একই কপাল। বর্তমান পরিস্থিতি এখন এটাই চলছে। কেমন আছেন বন্ধুরা? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন দেখে নিই আজ আমার রান্নাঘরে কি রান্না হচ্ছে। আমি সিম্পল রান্না করি, প্রত্যেক দিনের যেসব রান্নাগুলো করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। স্পেশালি কোনো রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, তো আমি একটু ব্লগ করি, আর ব্লগ করতে আমার তো ভীষণই ভালো লাগে। তো সকালবেলা অনেক কাজকর্ম দেখানো হয় না, যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তো সকাল সকাল সব বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিদিকে কিছুটা পুঁই শাক কেটে দিলাম, দিদি বাড়িতে নিয়ে যাবে তাই। আর আমার তৃষা নদীকে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও সকালবেলা উঠে আগে মায়ের কাছে যাবে, তারপরে মায়ের আদর খেয়ে ওর দিন শুরু হয়। এদিকে আমি দুটো গোলা রুটি করে নিচ্ছি, ওই দিদিকে একটু চায়ের সঙ্গে খেতে দেবো। জানেন তো বন্ধুরা, সকালের এই 1 কাপ দুধ চা না খেলে আমার দিনটা যেন ঠিকঠাক শুরুই হয় না। যাই খাই না কেন এই 1 কাপ দুধ চা আমাকে খেতেই হয়, না হলে মনটাও ভালো লাগে না, আর মনে হয় কি কিছুই যেন খাইনি। তো দিদিকে একটু চিনি দিয়ে চাটা গুলে দিলাম। আর আমি দুধ চা খাই ঠিকই, কিন্তু আমি মিষ্টি ছাড়াই খাই। তো দিদি রুটি দিয়ে খাচ্ছে আর আমি টোস্ট দিয়ে একটু বসে চাটা খাবো। চা খেতে খেতে দুজনে অনেক গল্প করছিলাম। আর যেহেতু আজ তিশানের স্কুল নেই, তাই জন্য একটু বসে চাটা খাওয়ার সময় পেয়েছি। তারপরে আমরা দুজনে একসঙ্গে কাজ করে নেব। দিদি আমাকে অনেকটা হেল্প করে দেয়, রান্নাটা পুরোই বাকি আছে আজকে। তো এই সকালবেলা চা খেতে খেতে আমার বাবার কথা আমার প্রায় দিন মনে পড়ে। যখন বিয়ে হয়নি ও বাড়িতে ছিলাম, বাবা ছিল, তখন সকালবেলা চাটা বাবা, মা, আমরা দাদারা, বৌদিরা সবাই বসে খুব এনজয় করে চাটা খেতাম। আর এখন তো আর কে আর খাবে, ছেলে মেয়ে তো ঘুম থেকেই ওঠে না, আর একা একাই খেতে হয়। তো এই যে আমি কিছুটা কলমি শাক বেছে নিয়েছি। আগে কলমি শাকটা আমি ভেজে নেব। তেলের উপরে একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা কলমি শাকটা। কলমি শাকটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর বর্ষাকালের শাক যেহেতু প্রচুর বালি থাকে, তাই জন্য অনেকবার করে ধুতে হয়। আর কি দিয়েছি বলুন তো উপর থেকে? কাঁঠালের দানা। আমি এটা খুব একটা পছন্দ করি না, কিন্তু কিছুটা দানা আছে, কি করব। তাই ছোট ছোট করে টুকরো করে ওই শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকটা আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কুচিয়ে ধুয়ে ভালো করে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা টমেটো কুচি আর কয়েকটা পার্শে মাছ, 6টা মতো পার্শে মাছ দিয়েছি। আর দিয়ে দিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ টক দই। এই টক দই দেওয়াতে তরকারির স্ট্রাকচারটা খুব সুন্দর এসেছিলো। যেহেতু আজ আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, তো টক দইটা দিয়ে দারুণ লেগেছিলো। তো এইভাবে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। রাখার পরে কড়াইটা যখন গরম হয়েছে, তখন ম্যারিনেট করা আলু আর মাছটা কড়াইতে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে মশলা ধোয়া জল আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কি তাড়াতাড়ি হয়ে গেছিলো না, কি বলবো। আর আমি তো ভাবছি এবার থেকে পার্শে মাছটা আমি এভাবেই রান্না করব। কারণ কি বলুন তো, পার্শে মাছ যত ভালোই কিনি না কেন ভাজতে দিলেই দেখেছি ভেঙে যায়। আর এভাবে কাঁচা একসঙ্গে মাখিয়ে রান্না করলে খেতেও টেস্টফুল হয়, আর মাছটাও ভাঙে না। তো কেমন ছিল আজকে আমার রান্নাবান্না ব্লগ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।